বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত হয়েছেন আরও 5 জন। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার 5 মে বেইজিংয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে মিলিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মূলত গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিতভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে এই আঞ্চলিক যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়ায় বেইজিংয়ের এই মধ্যস্থকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত হয়েছেন আরও 5 জন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে 5 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছেন ইরান। তাদের দাবি, মার্কিন বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। ইরানের এই দাবি মার্কিন অ্যাডমিরাল ব্লাড কুপারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক দাবি করেছিলেন সেন্ট্রাল কমান্ডারের বাহিনী। হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে IRGCর 6টি নৌযানে ডুবিয়ে দেওয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা 60টি বলে উল্লেখ করেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে শর্ত হলো ওয়াশিংটনকে তেহরান সংক্রান্ত তাদের দাবিগুলো কিছুটা স্থিতিশীল করতে হবে। সোমবার 4 মে বিষয়টি স্পষ্ট জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধের সমাপ্তি। অন্য পক্ষকে যুক্তিসঙ্গত অবস্থান নিতে হবে এবং ইরানকে ঘিরে অতিরিক্ত দাবিগুলো পরিত্যাগ করতে হবে। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কূটনৈতিক প্রচেষ্টার প্রায় স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত সরাসরি মাত্র এক দফা আলোচনা হয়েছে। এই উত্তেজনা কেন্দ্র রয়েছে হরমুজ প্রণালী।